বস চেম্বারে ঢুকে যাবার পরই ডাক পড়ল সোহিনী। রোজই পড়ে, ইদানিং সোহিনীকে যেন একটু বেশি চোখে হারাচ্ছেন উনি। আসলে সুন্দর মুখে জয় সর্বত্র। মৃদুলার কথার প্রতিবাদ করে জয়া। চুপ কর তো, সুন্দর, গায়ের রংটাই যা কটা। আসলে রূপ নয়, ঢলাতে জানলেই হলো। সোহিনী সেটা ভালোই জানে। মৃদুলা বলে, যা বলেছিস, আমরা অমন ঢলাতে পারলে আমাদেরও চোখে হারাতো। সোহিনীকে নিয়ে এমন চর্চা হয়েই থাকে অফিসে। প্রথম প্রথম প্রতিবাদ করার চেষ্টা করত, এখন আর কিছু বলে না, চুপচাপই থাকে। মাত্র 6 মাস হলো এই অফিসে জয়েন করেছে মেয়েটা। বসের চেম্বারে ডাক পড়তেই সোহিনী উঠে গেল। মৃদুলা আর জয়া বসলো পিন্ডি চটকাতে। হঠাৎ কিছু উত্তপ্ত কথার টুকরো কানে এসে পৌঁছতে সচকিত হয়ে উঠলাম। বসের ঘর থেকে ভেসে আসছে চেঁচামেচির শব্দ। কিছু কৌতূহলী কান সেটে গেল দরজার বাইরে। ভেতরে তাণ্ডব চলছে বোঝা যাচ্ছে। আচমকা দরজাটা খুলে গেল সশব্দে। ভেতর থেকে আগুনে গোলার মতন ছিটকে বেরিয়ে এলো সোহিনী। একা নয়, সকলের জোড়া জোড়া কৌতূহলী চোখের সামনে দিয়ে বস সুশান্ত চৌধুরীকেও শার্টের কলা ধরে টানতে টানতে চেম্বারের বাইরে নিয়ে এলো। অন্য হাতে ধরা রয়েছে ওর নিজেরই এক পাটি জুতো। সোহিনীর কবল থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করছেন সুশান্ত বাবু। চলছে উত্তপ্ত বদানুবাদ। তুমি ভুল বুঝেছ সোহিনী। ভুল? ভুল বুঝেছি? রোজ চেম্বারে ডেকে ডিকটেশন দেবার অছিলাই শরীর ছোঁয়া, নানা ইঙ্গিতপূর্ণ কথা বলা, অফিস ছুটির পর জোর করে গাড়িতে তুলে নিয়ে অসভ্যতা করার চেষ্টা, এসব কি? এখন আবার শাসাচ্ছেন আমাকে? অফিস ট্যুরে আপনার সঙ্গী না হলে আমার ক্ষতি করবেন বলে? আপনার সঙ্গে ট্যুরে যাবার কথা তো আমার নয়। তুমি যা করছো তার ফলটা কি হতে পারে জানো? সোহিনী এক পাটি জুতো এবার সুশান্তর গালের উপর আছড়ে পড়ে। জানি বই কি, আমার চাকরিটা চলে যাবে। হয়তো আমার বিরুদ্ধে মানহানির মামলা করবেন আপনি। যা খুশি করুন, আমিও দেখি ন্যায় না অন্যায় কোনটা যেতে। কথাগুলো বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল সোহিনী। দুই পরিবারের সম্মতি কমে সোহিনী ও শুভময় বিয়েটা ঠিক হয়ে গেল। শুভময়ের সাথে একটা কফি শপে আজ দেখা করতে এসেছে সোহিনী। ছেলেটাকে ওর খারাপ লাগেনি, তবে এই মুহূর্তে অফিসের ব্যাপারেও যথেষ্ট চিন্তায় আছে ও। রেজিগনেশন লেটারটা মেল করে দিয়েছে, কোনো উত্তর আসেনি এখনো। আচ্ছা, আপনি কি বরাবরই এমন চুপচাপ, কথা খুব কম বলেন? মৃদু হেসে সোহিনী বলে, না না, তা কেন, কথা তো বলি। কথা বলেন? প্রায় 10 মিনিট হয়ে গেল দেখা হয়েছে আমাদের, কিন্তু আমরা একভাবে বসে আছি, তাই না? সলজ্জ হাসি ফুটে ওঠে সোহিনীর মুখে। হাসলে ওর গালে মিষ্টি দুটো টোল পড়ে, সেটা নজর এড়ায় না শুভময়। সেদিকে তাকিয়ে বলে ওঠে শুভময়, আপনি এই বিয়েতে রাজি তো? আমাকে জীবন সঙ্গী করতে প্রস্তুত তো আপনি? কোথাও কোনো রকম আপত্তি থাকলে আপনি কিন্তু বলতেই পারেন। মিষ্টি হাসিতে জানায় সোহিনী, না না, আপত্তি নেই। আবার ডুবে যায় ভাবনার গভীরে। শুভময়কে সত্যিই পছন্দ হয়েছে ওর। ভীষণ স্মার্ট আর হ্যান্ডসাম, আচরণ মাধুর্যপূর্ণ। এমন ছেলেকে যে কোনো মেয়েই জীবনসঙ্গী হিসেবে পেতে চাইবে। কিন্তু বিগত ঘটনাটা নিয়ে অফিসে কোনো স্টেপ নেবে কিনা বুঝতে পারছে না ও। স্টেপ তো নেবেই, কোর্টে কেস উঠলে তখন হয়তো সব জানাজানি হয়ে যাবে, বিয়েটা ভেঙে যাবে তখন। বড়
অসহায় দেখায় 25 বছরের মেয়েটাকে। কি ভাবছেন? চমকে উঠল সোহিনী। না না, তেমন কিছু নয়। ছেলেটির বুদ্ধিদীপ্ত দুটি চোখের মেধার ছিলি স্মিত হেসে বলে, সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতেই পারেন। সত্যিই একটু সমস্যায় আছি এই মুহূর্তে, সেটার সমাধান না হলে। কথাটা শেষ করতে পারে না সোহিনী। আপনার সমস্যাটা আমি বোধহয় জানি। মানে? আমার নাম শুভময় রায়চৌধুরী। নামটা কি চেনা চেনা লাগছে? আচমকা মনে পড়ে গেল সোহিনী। আরে, কোম্পানির চেয়ারপারসনের নামও তো শুভময় রায়চৌধুরী, যদিও চোখে দেখিনি কোনোদিন। সোহিনী হতবাক। চেনা গেল তাহলে? প্রশ্ন করে শুভময়। ভেতর থেকে একটা কাঁপুনি উঠে আসছে সোহিনী। আমার সত্যি কোনো দোষ ছিল না, বিশ্বাস করুন। শুভময় হাসছে। বিশ্বাস করেছি, তাই তো এসেছি ফিরিয়ে নিয়ে যেতে। কোনো সাধারণ এমপ্লয়ি নয়, একেবারে মালকিন করে নিয়ে যাব। এইরকম একটা শক্ত মেয়ের খুব দরকার সমাজের এই পশুগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। কি বলবে ভেবে পায় না সোহিনী। অবাক হয়ে তাকিয়ে থাকে শুভময়ের দিকে। এই মুহূর্তে অদ্ভুত একটা ভালো লাগায় মনটা ভরে যায়। ওর এই ভাব বিহবলতা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে শুভময়। তারপর খুশির হাসিতে ভেঙে পড়ে দুজনে। আর কোনো সংশয় নেই সোহিনীর মনে। নতুন চলার পথ খুলে গিয়েছে, এখন শুধুই এগিয়ে চলা।